This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাপটা মোটামুটি বেরিয়ে পালিয়ে গেছে আমার হাত থেকে, কিন্তু ওকে যেন কেউ না কোনো রকমের মানে এখানে বিরক্ত বোধ করে না, যেন ও মানে ও সামনাসামনি হয়, একটু দূরত্ব থাকতে হবে। আচ্ছা, এটা যে জালটা আপনি দিলেন, জালে সুবিধাটা কি হতে পারে? সুবিধা হতে পারে ও যখন বেরোবে ব্যাক করবে না, তখন ও জালের মধ্যে একটা ঘর ধরে নিলে ও জালটাকে পুরো জড়িয়ে ওইখানেই ও পড়ে থাকবে। দর্শক, আপনারা দেখছেন আমার চ্যানেল একটু খবর, সঙ্গে আমি বাবলু শেখ। আমার এই এলাকার এক ভদ্রলোক আমাকে খবর দেয় যে তার বাড়িতে একটি সাপ ঢোকে প্রায় সন্ধ্যেবেলা, এবং সে একটি ভিডিও করে আমাকে পাঠায়। ভিডিওটি আপনাদের সামনে এনেছি, ভিডিওটি দেখবেন। অ্যারো চিহ্ন দেওয়া আছে, ঠিক অ্যারো চিহ্নটার গোড়ায় আপনারা লক্ষ্য করুন একটি সাপ এর ভিতরে ঢুকছে, কিন্তু ভদ্রলোক বলছে দুটি সাপ আছে। তো আমি ভিডিওটা দেখার পর রেস্কিউ টিমকে খবর করি। তারা আগামীকাল অর্থাৎ 18 তারিখে আসার কথা দিয়েছে। সন্ধ্যা হয়ে গেছিলো, কিন্তু তারপরেও এলাকার কিছু ছেলে বলে ওরা জাল দিয়ে এলাকাটা ঘিরে দেওয়া হোক, যাতে সকালবেলা সাপটা যদি বেরোয় সাপটা ধরা পড়ে যাবে। তো তার সঙ্গে একটি সাহসী ছেলে সে এগিয়ে যায় সাপটাকে ধরার জন্যে, এবং তার সাপ ধরার অভিজ্ঞতা আছে। ওই ছেলেটির সাহসিকতার ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এলাম, আপনারা ভিডিও দেখতে থাকুন। তুলতে হবে না, বড় মতন তুলেছে তো দেখা হবে। গর্ত কোনটা বলা লাগে? গর্তটা কোনটা? একটাই একটাই একটাই। লাইটটা মার, সোজাসুজি মার। লাইটটা ছেড়ে দে, লাইটটা ছেড়ে দে, লাইটটা ছাড়, লাইটটা দে, লাইটটা দে। দিনের বেলা মুখ পাত্তায় থাকে, কোন দিকে যায় ও, কোন দিক দিয়ে ভিতরেই ঢোকে, ওই দিকেও যায়, এই দিক দিয়ে আসে। জালটা দিয়ে দাও, জালটা দাও, কভারটা করে জালটা দাও, তারপরে দেখা যাক। না না আছে, মানে সাবধানে দে, হ্যাঁ হাতটা ওইখানে ফুটলে আছে, সাবধানে দে। দিনের বেলা তো দেখতে পাবে না, তো একটু সকালবেলায় বেরিয়ে চলে যায়। আছে 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 আছে, সাপ আছে, দেখতে পাচ্ছিস? জড়িত আছে এই লাইনটা। লাইটটা কোথায় গেল? তো একটু সাবধানে, লাঠি দিয়ে গোজাগুজি করো না, আস্তে আস্তে করো। আমার মতে বলে তোমরা নিজেরা রিস্ক নিও না। এটা খবর দেওয়া হয়েছে, এটা জাল দিয়ে ঢেকে দাও। এই দুটো দিকে এই 10 ফুট জাল আছে, হ্যাঁ 10 ফুট জাল আছে, তোমরা নিজেরা রিস্ক নিও না। সাপ ধরে দিচ্ছ তোমরা, এটা রিস্ক নেবে, এটা রিস্ক নেবে। সাবধানে লাইটটা আমায় মারো, লাইট কোন ছাড়বি নি একদম, কেউ একদম কিছু করবে না, লাইটের তেজ লাগবে। তুমি তোমার দিকে ধ্যান রাখো, তাহলে জালটা এর সাথে পাক মারা ছিল। ধরো এটা, ধরো এই লাইনটা, কাউকে দিয়ে ধরে খোল না, তোমরা রিস্কটা নিও না। এই লাইনটা লাও, এই দুটো লাইন নিলো। এই তোমরা কি এর আগে সাপ ধরেছো কি? হ্যাঁ হ্যাঁ আমি ধরেছি, ও খিলাড়ি আছে। হ্যাঁ সাপ আছে, হ্যাঁ সাপ আছে। 1 সেকেন্ড দাঁড়িয়ে, 1 সেকেন্ড দাঁড়িয়ে, লাইটটা ছাড়, লাইটটা আমাদের ডাস। আমার কিন্তু আমরাও দৌড়ে পালাবো। দুটো লাঠি জোগাড় করে রাখো, সলিড সব কটা ফুটবল থেকে বেরোতে পারে।
কেন ওইখানে রয়েছে তো দর্শক আপনারা সাপটা দেখতে পাচ্ছেন গুলির ভিতরে একদম আমি ক্যামেরাটা একদম সামনে এসে রিস্ক বেশি নিচ্ছি না, একজন আছে ও সাপ ধরে বলছে। আপনারা সাপটা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন, আপনারা দেখতে পাচ্ছেন সাপটাকে, একটা সাপ দেখতে অবশ্যই পাচ্ছেন আপনারা। তোকে দিন সরে যা, লাঠি আনবো আমি আনি লাঠি। একটু সাবধান, হাত দেবে সাবধান। আমার লাইটটা কি এলো? আমার লাইটটা কি এলো? আমার কাছে এটা যতদূর সম্ভব মনে হচ্ছে দাঁড়াচ্ছে একটা সাপ। এলো, এটা রাখো হাতে। হাত তো আমি ক্লিয়ার করতে পারছি না। সাপটাকে পুরো দেখা যাচ্ছে, ভিডিওতে আমি যতখানি পেরেছি দেখানোর চেষ্টা করেছি। সাবধান, হ্যাঁ ও গর্ত ভিতরে থাকে, ওর জোর থাকবে, একদম সাবধান। আমি রেস্কিউ টিমকে খবর সন্ধ্যাবেলাতেই করে দিয়েছি যখন ও ভিডিওটা পাঠিয়েছে তখনই, কিন্তু তোমরা যখন বললে সাপ ধরে রিস্ক নিচ্ছ, বারণ করছি তো আমি বারণ করছি, কিন্তু অত বড় রিস্ক নিল অনেকটা বেরিয়ে যায়। তুমো টান রাখুন, হয়ে আসতে আস্তে 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 অনেকটাই বেরিয়ে গেছে। ছেড়ে গেল, এর গর্তটা ওর ক্ষমতা আর আমাদের না, ও ভিতরে গর্ত থাকলে ওর ক্ষমতা অত্যাধিক বেশি। এই গর্তগুলো একটু লক্ষ্য রাখো, একদম এটা বডির দিয়ে একদম বারবার ধরেছিলাম। হ্যাঁ বডি একদম, আমি তো মানে ক্যামেরা যেটা আমি দেখতে পেলাম যতটুকু, একদম বডিটা মুখের দিকটা দিয়ে বডিটা ছিল, সামান্য মুখটা দিকে ছিল। তুই মুখটা দিয়ে ধরেছিলে তাই তো? না মুখটা না, পিছন সাইডটা, মানে বীজখান একদম বিছখানে ধরেছে তাই তো? মানে প্রচন্ড ফুলে নিল না, টান ছিল, খুব টান ছিল, কারণ ওইখানে আমি ভালোভাবে ধরতে পারছি না, মানে টান রেখেছে, ছোট গাড্ডা তো একদম। হ্যাঁ গাড্ডাটা তো একদম ছোট, আপনি হাতটা ঢুকিয়ে দিয়েছিলেন। খুব বড় রিস্ক নিয়েছে আপনি। এর আগে সাপ ধরতেন নাকি? আমি ধরেছি এর আগে, ধর আগে, কিন্তু এত বড় আমি রেস্কিউ টিমে খবর দিয়েছিলাম সকালে আসার কথা আছে। রেগে গেল, ও যে তারা খেয়েছে তো, ওর ভয় বেরোবে না। হ্যাঁ ও জানে বেরোলে আমাকে মরতে হবে, মরার ভয় তো সবাই থাকে। একটা ভয় তো অবশ্যই থাকবে। আচ্ছা, এটা যে জালটা আপনি দিলেন, জালে সুবিধাটা কি হতে পারে? সুবিধা হতে পারে, ও যখন বেরোবে ব্যাক করবে না, তখন ও জালের মধ্যে একটা ঘর ধরে নিলে ও জালটাকে পুরো জড়িয়ে ওইখানেই ও পড়ে থাকবে, মানে অতিরিক্ত ক্ষিপ্ত হয়ে থাকবে। তাহলে আপনি পাবলিককে কি বলতে কি করে সাপটা বেরোনোর পর এটাকে যদি বেরোয়, তবে এবারে যদি অন্য রাস্তা ধরে নেয় এখানে আর ও আসবে না, তাই যদি অন্য পথ থাকে, রাস্তা থাকে, ও বেরিয়ে পালিয়ে যাবে। আর যাতে না কেউ হাত দেয়, যাতে না সাপটাকে কাছে আসে, কেউ যেন হাত না দেয়, এটাই তাই তো? এটাই ও ক্ষিপ্ত হয়ে থাকবে। দর্শক আপনারা শুনলেন যে ছেলেটি এখানে সাপটা সাপুড়ে নয়, এর এক্সপিরিয়েন্স আছে। আমি রেস্কিউ টিমকে খবর করেছিলাম, কিন্তু এ যখন বললো আমি সাপ ধরি, এ বাধ্য মানে একটু জোর করেই করলো। তো এর একটা অভিজ্ঞতা আছে, বুঝতে পারছেন যে যখন সাপটা ওই দিক থেকে যদি এই রাস্তা দিয়ে বেরোয়, আর যদি কোনো গর্ত না থাকে, সে বেরোনোর পর ক্ষিপ্ত হয়ে থাকে এবং জালে জড়িয়ে যাবে, তাতে করে কেউ যেন তাকে কাছে না আসে এবং তাকে না মারবেন না। বাড়ির লোক যারা আছে তাদেরও বলে যাচ্ছি আমি পার্সোনালি, কেউ মারবেন না। সাপটাকে দেখার সঙ্গে সঙ্গে খবর করবেন, আমাকে খবর করবেন, আমি খবর করেছি, ওদের খবর আমি সকালবেলায় করে দেবো রেস্কিউ টিমকে, ওরা আসবে বলেছে, কথা দিয়েছে। শেষ পর্যন্ত এই অবস্থা। ভিডিওটা দেখতে থাকবেন, পরের আপডেট আপনাদের আমি দিতে থাকবো, দেখতে থাকবো। এই গ্যাপটা যদি আমি খুলে বার করতাম না, বলুন একটু আমার দর্শকদের একটু বলুন। এখন এখানে যে সাপটা আমি দেখলাম বা যেটা ধরতে গিয়েছিলাম, এখানে ধরতে যে সাপটা মোটামুটি বেরিয়ে পালিয়ে গেছে আমার হাত থেকে, কিন্তু ওকে যেন কেউ না কোনো রকমের মানে এখানে বিরক্ত বোধ করে না, যেন ও মানে ও সামনাসামনি হয়, একটু দূরত্ব থাকতে হবে।